হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো চানা মশালা। দেখতে থাকুন আপনারা, ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই কাবলি ছোলাটা একদম বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়ির স্টাইলে রান্না। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি চলে এসেছি চুলায়। একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এটা 3-4 ঘন্টা ভিজাতে হবে, আমি সারা রাত ধরেই আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটা তারপরে সকালে আমি রান্না করছি। এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে কিন্তু আমি 2 পিস আলু দিয়ে দিয়েছি। মোটা মোটা করে কেটে আমি আলুটা দিয়েছি, দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এটা কিন্তু সিদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি, প্রেসার কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি এটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করতে পারেন, কিন্তু কড়াইতে একটু টাইম লাগে, দেরি হয়। ওই জন্য আমি এটা প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। আমি এটা প্রেসার কুকারে দিয়ে তাড়াতাড়ির জন্য, কিন্তু যাদের তাড়াতাড়ি কোনো হাতে টাইম না থাকে তাদের প্রেসার কুকারে দিলে খুব ভালো হয়। এটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পুরো ঘড়ি ধরে 10 মিনিট আমার লাগলো পুরো সিদ্ধ করতে। 10 মিনিটের মধ্যে পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আঙুল দিয়ে আমি হাত দিয়ে এটা চেপেই দেখিয়ে দিচ্ছি। এটা পুরো সফট হয়ে গেছে, কিন্তু আস্ত আছে। খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি তারপরে এটা চুলা থেকে নামিয়ে রেখে দেবো সাইডে। তারপরে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় আর খুবই ভালো লাগে। তারপরে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি 1 টুকরা দালচিনি আর কয়েকটা রং ফুল দিয়েছি। তারপরে তেজপাতা দিয়েছি। সব একে একে মশলাগুলো দিয়ে এটা ভেজে নেব ভালো করে। খুব সুন্দর একটা সেন্ট বার হলে তখনই আমি মশলা দিয়ে দেবো। তারপরে দিয়েছি আস্ত জিরা। জিরাটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। জিরা দিয়েছি। তারপরে 3 পিস আমি ছোটো এলাচ দিয়ে দেবো। ছোটো মশলা যে সেই এলাচগুলোই আমি দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে তারপরে কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মশলাটা করে নেব। খুব সুন্দর সেন্ট বার হবে। তখনই দুটো আমি শুকনো জাল দিয়ে দিয়েছি আস্ত, দিয়ে তারপরে এটা নাড়াচাড়া দিয়ে যখন একটা সুন্দর সেন্ট বার হবে তখনই আমি পেঁয়াজগুলোই আমি দিয়ে দেব। দেখুন, আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোই আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মশলাটা যতক্ষণ কাঁচা পেঁয়াজের গন্ধ না যায় ততক্ষণই ভেজে নিতে হবে। তারপরে 1 টেবিল চামচ আমি দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে এরকম করেই মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। দিয়ে তারপরে যখন ভাজা হয়ে গেছে, আমি একটি বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে টমেটোগুলো এইভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে, গলিয়ে নিতে হবে। এই টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর মধ্যে কিন্তু অল্প করে একটু নুন দিয়ে দেবো। যেহেতু আগের থেকে আমার ছোলার মধ্যে নুন দেওয়া আছে, আমি অল্প করেই নুনটা দিয়েছি। নুনটা দিয়ে এটা ভালো করে আমি সিদ্ধ করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে এটা ভালো করে গলিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তারপরে দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো টমেটোগুলো গলে গিয়েছে। তারপরে কিন্তু এটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। প্রথমে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ আমি দিয়েছি শুকনো ঝালের গুঁড়া। আমি কিন্তু কাশ্মীরি ঝালটা ব্যবহার করলাম না, শুকনো ঝালের গুঁড়া দিয়েছি। এতে যতটুকু কালার আসবে ততটুকুই চলে যাবে। তারপরে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে এটা মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। এটা কষানোর পরে কিন্তু আমি দিয়ে দেব টক দই। টক দইটা দিলে কিন্তু খুবই টেস্ট হয় আর সুন্দর লাগে, একদম মিষ্টি, একদম পুরো বিয়ে বাড়ির মতন, অনুষ্ঠান বাড়ির মতন ছোলা চানা মশলা এবং ছোলা রান্না, কাবলি ছোলা রান্না খুবই সুন্দর লাগে খেতে। তারপরে আমি মশলা যখন কষানো হয়ে গেছে তখনই আমি দিয়ে দিয়েছি টক দই। টক দই দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিতে হবে, যাতে টক দইটা না তো ফেটে যেতে পারে। লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে দেখুন, আমি লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছি, পুরো তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি আরও একটু নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে তারপরে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আমি আলুগুলো উঠিয়ে রেখেছি। প্রথমে আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে আমি আরও একটু
কষিয়ে নেব। ভালো করে এটা কষে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও একটু কষে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি। আপনারা যদি পুরো ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন পুরো ভিডিওটি অবশ্যই আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আর দেখছেন যেখান থেকে দেখছেন না কেন আপনারা যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তারপরে একটু কষিয়ে নিয়েছি। তারপরে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি হাত দিয়ে একটা ম্যাশ করে নিচ্ছি, ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আলুটা এরকম ম্যাশ করে দিলে কি এটা গাঢ় হয় আর ঝোলটা গাঢ় হয় আর খেতেও কিন্তু সুন্দর লাগে। ওই জন্য আপনারা চাইলে কিন্তু কাঁচা আলু দিতে পারেন, কিন্তু কাঁচা আলু দিলে কি অতটা সুন্দর হয় না, টেস্টি হয় না। ওই জন্য আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে দিয়েছি, খুবই সুন্দর লাগে খেতে। এরকম করে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। আর যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার পানিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলাদা করে পানি দেওয়ার কোনো দরকারই নেই, আলাদা করে পানি এক্সট্রা পানি লাগবে না, এই পানিতেই হয়ে যাবে। যে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ম্যাশ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি এই পানিটা ঢেলে দিয়েছি। ঢেলে আর পানি লাগবে না, এই পানির মধ্যেই কিন্তু সব আমার রান্নাটা হয়ে যাবে। যেহেতু আগের থেকে সিদ্ধ করা আছে ওই জন্য আর বেশি পানি দেওয়া লাগবে না। আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম, ঢাকনা উঁচু করে দেখলাম খুবই সুন্দর একটি সেন্ট বার হচ্ছে। আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু মশলা বাকি আছে, এর মধ্যে আমি এবারেই দিয়ে দেবো। আর ঝোল আর এরকমই রাখবো, কেননা একটু টেনে নেবে, টেনে নিয়ে শুকনো হয়ে যাবে পরে, সেজন্য এরকমই রেখে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট বার হয়, খুবই সুন্দর লাগে খেতে আর আমার তো খুবই ভালো লাগে। তারপরে আমি টক দই দেওয়ার কারণে যে টক দই দিয়েছি, টক দইয়ের জন্য এটা ব্যালেন্স ঠিক করার জন্য, টেস্টটা ঠিক করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপরে আর একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি আর এটা চানা মশলা দিয়ে দিয়েছি 1 চামচ। চানা মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আর কোনো মশলা যাবে না। আপনার চাইলে কিন্তু অবশ্যই একটু ঘি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না। এটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরেই কিন্তু আমি এটা পরিবেশন করছি। এটা দেখুন, দেখতে তো মাশাআল্লাহ দারুণ সুন্দর লাগছে, কালারটা যেরকম সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। রুটি পরোটা সব সঙ্গে নান পুরি সবার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। কিন্তু এটা কিন্তু বেশি অংশ বিয়েবাড়িতে নান পুরির সঙ্গে দিয়ে থাকে, খুবই সুন্দর লাগে খেতে, খুবই সুন্দর লাগে খেতে। আমি কিন্তু এটা নান পুরির সঙ্গে আর দিলাম না, আমি কিন্তু রুটির সঙ্গেই খেয়ে নিচ্ছি। এটা কিন্তু রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটা নান পুরির সঙ্গে সব কিছুই চলবে, কিন্তু আমি এটা রুটির সঙ্গে খেয়ে নেব। আমি পরিবেশন করছি দেখুন। এটা কিন্তু রাত্রে ডিনার এবং সকালে ব্রেকফাস্টের জন্য খুবই ভালো, খুব ঝটপট জলদি এটা বানানো যায়। এই চানা মশলা খুবই সুন্দর লাগে খেতে, রুটির সঙ্গে তো আমার তো খুবই ভালো লেগেছিলো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি। আশা করছি বাড়িতে সবারই ভালো লাগবে, বাচ্চা এবং বয়স্ক সবারই ভালো লাগবে। বাড়িতে সবাই ভালো লাগে, সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। আর আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো, আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।